হ্যালো, সেন্ডিং ইউ আ ওয়ার্ম ওয়েলকাম ফ্রম মাই চ্যানেল রূপকথার স্টোরি। আজকে তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আমার বেনারস ভ্রমণের প্রথম দিনটা কীরকম কাটালাম, কিভাবে ঘুরলাম। বেসিক্যালি বেনারস ব্লক ডে ওয়ান। এখন ট্রেনটা থেমেছে হচ্ছে কি স্টেশন এটা? ও দীনদয়াল জাংশন। ঠিক আছে, দীনদয়াল জাংশন। তো আমি তো নামটাই ফার্স্ট টাইম শুনলাম। যাই হোক, এখানে থেমেছে, এখানে অনেকেই হচ্ছে নামছে, একটু চাটা খাচ্ছে এরকম। এখন কটা বাজে? সাড়ে 15টা বাজে মোটামুটি। আর 1 ঘন্টার মধ্যে নেমেই যাব। তো এই আমরাও একটু আগে চা উঠেছিল, একটু চা খেলাম, কেক খেলাম, ওই জন্য এখন আর নামিনি। তো এই ভালোই লাগছে, বেশ বলছে, কথা হচ্ছে। এই যে আমরা এখানে বেনারস জাংশনে নেমে পড়েছি। এবার সামনেই অটো স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ড থেকে অটো ধরবো। তো চলো অটো। আমরা এখন অটোতে উঠে গেছি। তো এখন বাজে হচ্ছে 10টা 20। ট্রেন মোটামুটি 10টা 25 বাজে। ট্রেন মোটামুটি 20 মিনিট মতো আর কি লেট ছিল। ইটস ওকে। কলকাতা টু গাজীপুর যে ট্রেনটা, কলকাতা টু গাজীপুর যে ট্রেনটা, সেই ট্রেনটা করে আমরা এসেছি। তো এখন অটোতে উঠে গেছি আমরা। জায়গাটার নাম কি সাহেব? জায়গাটার নাম কি যেখানে যাচ্ছি আমরা? মাহুলগঞ্জ। মেমুরগঞ্জ। ও মেমুরগঞ্জ। মেমুরগঞ্জ এই জায়গায় আমাদের হোটেল। তো মেমুরগঞ্জে যাচ্ছি। চলো বাকিটা পরে শেয়ার করছি। কি মজা হচ্ছে, দারুণ লাগছে। আমরা হোটেলে চেক ইন করেছি, দি আরবান ভিলা হোটেল। তো এখনও ফ্রেশ হয়নি। হোটেলের মানে জাস্ট রুম ট্যুরটা, সেটা শর্টসে দেখতে পেয়ে যাবে আমার ইউটিউবে। আর এখন একটু ফ্রেশ হব, ব্রেকফাস্ট করব, বা একেবারে হয়তো লাঞ্চও করে নিতে পারি। তো সেটা দেখা যাক কী করি। তো একদম ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। হোটেলটা একটু দূরে, বাট হোটেলটা এমনি দেখতে শুনতে ইনফ্রাস্ট্রাকচার ভালো। এখনও অবধি জানি না যে মানে বাকি দিনগুলো থাকলে সার্ভিসের ব্যাপারে বলতে পারবো। এখন আমাদের লাঞ্চ চলে এসছে, দেখাচ্ছি লাঞ্চে কি রয়েছে। তো এখানে মেনু কার্ড ছিল, তো মেনু ওখান দিয়ে আমরা অর্ডার করিনি, জোম্যাটো থ্রু অর্ডার করে নিয়েছি। তো এখানে এসেও হচ্ছে ফার্স্ট দিনই বিরিয়ানি। যাই হোক, তোমাদেরকে লাঞ্চটা দেখাচ্ছি। আচ্ছা, এখন বাজে হচ্ছে মোটামুটি ওই 3:40 মতো। তো আমরা লাঞ্চ করলাম, লাঞ্চ করে একটু ঘুমিয়েছিলাম। তো এখন আমরা যাব হচ্ছে প্রথমে যাব হচ্ছে দাসা সমেত ঘাট। ওখান থেকে হচ্ছে বোট রাইড করব, দিয়ে আরতি দেখব। তারপরে টাইম থাকলে আমরা গধুলিয়া চকে যাব। তো চলো সবটাই শেয়ার করছি তোমাদের সাথে। এই হলো সেই দাসা সমেত ঘাট। আমরা বেসিক্যালি হোটেল থেকে একটা অটো রিক্সা করে চলে এসেছি। একটুখানি পায়ে হেঁটে আসতে হয়েছে, ঘাটের কিছুটা আগে নামিয়েছে, যেহেতু নো এন্ট্রি বোট ছিল, ঠিক আছে, সেই জন্য। তো কি মনোমুগ্ধকর মনোরম পরিবেশ, মানে কি ভাষা প্রয়োগ করব এই পরিবেশের জন্য, যেটাই প্রয়োগ করব সেটাই অনেক কম মনে হবে। নিদারুণ পরিবেশ। कितना घाट? 40টা ঘাট। 40 টাকা না, 40টা ঘাট ঘোরাবে। অলরেডি কিন্তু আমরা বোট রাইডের জন্য উঠে পড়েছি। আমি অ্যাকচুয়ালি বোট রাইডের ওই জায়গাটা যেখান থেকে নৌকা ছাড়ছিল, সেখানে এতটা কনজাস্টেড বলে আমি মোবাইল বার করতে সাহস পাইনি। তো আমরা দেখো বোটে উঠে গেছি। ওনারা কমিট করেছেন যে 40টা ঘাট দেখাবে। তো 40টা ঘাটের থেকে বেশি ঘাট দেখেছি আমরা। ঘাটগুলো ভীষণ সুন্দর। এটা তো হচ্ছে মানে সবথেকে পপুলার মণিকর্ণিকা ঘাট, যেটা আগে দেখলে তোমরা। এই ঘাটটাও খুব ভালো লেগেছে। প্রচুর ঘাট, মানে কোনটা ছেড়ে কোনটার নাম বলবো। আরশি ঘাট আছে, মণিকর্ণিকা ঘাট আছে, ললিতা ঘাট আছে, এরকম প্রচুর ঘাট আছে। তো আমরা যে সময়টা গেছিলাম এটা একটু গরম বলে হতে পারে একটু প্রবলেম, হয়তো যাদের ধরো গরমে ভীষণ কষ্ট হয় তাদের জন্য। বাট তোমরা যারা প্ল্যান করবে, আমি বলছি গরমটা একটু কমে গেলে বা একদম শীতকালে যদি প্ল্যান করো,
ভীষণ সুন্দর আমেজ। শীতের এই পড়ন্ত বিকেলে বোট রাইড করা এগুলোর মতো আর জিনিস হয় না। এখানে কিন্তু আমরা আগের বোটটা ছেড়ে দিয়ে নতুন করে আর একটা বোট রিজার্ভ করেছি, বিকজ আমরা এই বোট থেকে বসে হচ্ছে আরতিটা দেখব। এই বোটটা কিন্তু মানে জাস্ট দাঁড়িয়েই থাকবে। তো এটা দেখো বিকেলবেলার জন্য লাইটিংটা অত ভালো বোঝা যাচ্ছে না, সন্ধে হলে তোমরা আরতিটা দেখতে দেখতে লাইটিংটাও কিন্তু এনজয় করতে পারবে। তো এই হলো টোটাল সিনারিও। কে বলবে বলো যে এটা অফ সিজন? বেনারসের জন্য অ্যাকচুয়ালি অফ সিজন বলে কিন্তু কিছু হয় না, আমি যতটুকু রিয়েলাইজ করলাম। তোমরা নিশ্চয়ই খেয়াল করলে যে কিভাবে শঙ্খ বাজিয়ে গঙ্গাকে আরতি করলো। তো এই যে গঙ্গা আরতির যে এত সুন্দর একটা যে আরতির প্রসেস, মানে এত সুন্দর সবাই মিলে একসাথে 5 জন কি 7 জন মিলে একসাথে হচ্ছে শঙ্খ বাজিয়ে তারপরে আরতি করবে। আরতির যে কি অপরিসীম মহিমা, যারা আমরা স্পিরিচুয়াল পার্সন নই তাদেরও মনটা। আরতি দেখে এখন আমরা এখান থেকে বেরোচ্ছি, গদুলিয়া চকের দিকে যাচ্ছি। এবার দেখা যাক, খিদেও পেয়েছে, কিছু খাবো, ভিড়টা খালি দেখাচ্ছি। এই যে দশাসামেদ ঘাট থেকে বেরিয়ে আমরা মানে লোকের সাথে ভিড় ঠেলে ঠেলে গধুলিয়া ছকে, তোমাদের মনে না হলেও চলে যেতে হবে। তা এই হলো আমাদের অফ সিজনের ভিড়। তো এটা কিন্তু কাশী বিশ্বনাথ টেম্পল, যেখানে আমরা কালকে আসবো, এসে পুজো দেব। কে বলবে এটা অফ সিজন? এখানে একটা ধোসা যেটা সায়ন খেলো, আর আমি খেলাম হচ্ছে দই বড়া। এটা কিন্তু টেস্টটা জাস্ট ওয়াও টেস্ট ছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে। এখন তো টেকনোলজি এত উন্নত যে টেকনোলজির জোরে আমরা জানতে পেরে যাই কোন জায়গার কি বিখ্যাত, কোন দোকান বিখ্যাত। তো সেই টেকনোলজির জোরেই আমরাও জানতে পেরেছিলাম কাশী চাট ভান্ডার ভীষণ বিখ্যাত। তো সেইখানে এসছি। সত্যি এই দোকানটা কিন্তু সকালবেলা খোলে না, কিন্তু চারদিকের যা ভিড় দেখুন, মানে পাগল করে দেওয়ার মতো। তো এখানে আমরা পাপড়ি চাট আর একটা কোনো চাট নিয়েছিলাম যেটার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। আর সায়ন এখানে একটা দইয়ের রাবড়ি মতো খাচ্ছে। আমার পেটটা এতটাই ভরে গেছিলো, আমি আর ওই জন্য খাইনি। তো একটুখানি নিয়ে টেস্ট করেছিলাম, এটাও কিন্তু খেতে মন্দ নয়। এটা যদিও অন্য একটা দোকান থেকে। তো এখানে এই চাটগুলো তো ভীষণ ফেমাস, আর কাশী চাট ভান্ডারের চাট সত্যিই খুবই ভালো। এখানে দেখো এগুলো সাজিয়ে রেখেছে, কি সুন্দর লাগছে না? আচ্ছা, মোটামুটি 9টা নাগাদ আমরা গদুলিয়া চকের ওখান থেকে একটা অটো নিয়ে হোটেলে চলে এসেছি। হোটেলে এসে ভীষণ এক্সস্টেড লাগছিল, তো একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে এখন আমরা হচ্ছে কি করলাম, হ্যাঁ, ম্যাকডি থেকে চাট তারপরে শরবত এগুলো আর কি খেয়ে পেটটা ভরেই গিয়েছিল। কিন্তু একদম রাত্রিবেলা আবার 11টা 11:30 এরকম হলে তখন খিদে পেয়ে যাবে, ডিনার করতে ইচ্ছা করবে। তো তাই জন্য ম্যাকডি থেকে খুব অল্প কিছু খাবার আনিয়ে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করছি। কেমন? আজকের দিনটা খুব ভালো ঘুরেছি, খুব ভালো। তোমার যে আরতিটা হয়, আরতিটা দেখেছি, কত ভিড়। এটা কিন্তু অ্যাকচুয়ালি অফ সিজন, এই মে মাসটা, মানে সেপ্টেম্বর থেকে মার্চ। এটা আমারও ইউটিউব সার্চ করেই দেখা, সেপ্টেম্বর থেকে মার্চ মাস হচ্ছে ভীষণ আর কি মানে বেনারসের জন্য আর কি, যেরকম হয় শীতকালে, তো এরকম টাইপের। কিন্তু মে মাসেও যে এত ভিড়, আমার নিশ্চয়ই ভিডিওতে তোমরা গদুলিয়া চকের গদুলিয়া চক নয়, দশাসামেদ ঘাটের আরতিটা দেখে বুঝতেই পেরেছো। আরতি হয়ে গেছে, যাই হোক, দশাসামেদ ঘাটের আরতিটা দেখে তোমরা বুঝতেই পেরেছো কতটা ভিড়। তো আমরা খুব ভালো করে টাইম স্পেন্ড করেছি, তো খাওয়া দাওয়াও করেছি বললামই। তো আজকের ভিডিওটা এত অবধি। ভালো লাগলে ডেফিনেটলি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। চলো টাটা, গুড নাইট, আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে।